ও বাবা জান, সন্তানের জন্য পাগল হয়ে গেল। সন্তান অসুস্থ হওয়ার কারণে, স্ত্রী অসুস্থ হওয়ার কারণে তুমি পাগল পারা হইয়া তুমি ডাক্তার বাড়ি দৌড়াইলা, হসপিটালে দৌড়াইলা। কিন্তু এতদিন যাবত, এত বছর যাবত তোমার অন্তরের মধ্যে একটা রোগ হয়েছে। এই রোগের চিকিৎসা করার জন্য তুমি একবারের জন্য আল্লাহওয়ালাদের পিছনে দৌড়াইলা না, একবারের জন্য তুমি কোরআনের দিকে তাকাইলা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিকে তুমি লক্ষ্য করলা না, তার আদর্শের দিকে লক্ষ্য করলা না। দুনিয়ার বুকে কোনো মানুষের যদি অসুস্থ হয়, যদি শারীরিক অসুস্থতার নিয়ামতে ভোগে, এই অসুস্থতা চিকিৎসার মাধ্যমে, ঔষধের মাধ্যমে আল্লাহ তাআলা ভালো করে দেয়, ঠিক কিনা? কিন্তু অন্তরের মধ্যে যদি রোগ হয়, এই রোগ একমাত্র আল্লাহওয়ালাদের কাছে গেলেই ভালো হয়। যদি কোরআনকে ফলো করা হয়, যদি কোরআনের আইন মানা হয়, যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর চলা হয়, তাহলে যদি তওবা করা হয়, একমাত্র তওবার মাধ্যমে অন্তরের রোগ ভালো হয়ে যায়। একজন বাদশা ছিলেন, তিনার এমন রোগ হয়েছে, পেশাব আটকে গেছে। পেশাব আটকার কারণে তিনি ডাক্তার বাড়ি দৌড়ায়, হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পর ডাক্তার যখন ওষুধ লেখে, প্রেসক্রিপশন করে, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খায়। ওষুধ তো আর এমনি এমনি খাওয়া যায় না, ওষুধ খাইতে অন্তত পানি, কিছু পানি হইলেও লাগে। কি পানি লাগে না? ওষুধ খাইতে পানি লাগে। আহারে কেমন রোগ! অসুস্থ, এমন অসুস্থ, পেশাব আটকে গেছে, প্রস্রাব আটকে যাওয়ার কারণে প্রস্রাব করতে পারে না। সেটার জন্য ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেল। কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন করার পর, প্রেসক্রিপশন অনুযায়ী যখন ওষুধ খায়, যখন পানি খায়, ওষুধের সাথে পানি খায়, পেশাবের বেগ আরো বেড়ে যায়। পেশাবের বেগ আরো বেড়ে যায়। এবার তালাশ করতে লাগলেন কোন জায়গায় ভালো আলেম আছে, কোন জায়গায় আল্লাহওয়ালা ব্যক্তি আছে। এই আল্লাহওয়ালা ব্যক্তি যদি তাকে পানি পরে দেয়, তার মনের ইতমিনান হবে। তার মনে আশা জাগলো, কোন হুজুরের কাছে যদি পানি পরে আনা হয়, এই পানির মাধ্যমে আমার রোগ ভালো হতে পারে। এবার প্রজাদেরকে বললেন, হে প্রজারা, তালাশ করে দেখো কোথায় কে কোন বড় হুজুর আছে, আলেম আছে, পানি পরা দেয়, যেই পানি পড়ার কারণে আমার রোগ ভালো হয়ে যাবে। এবার প্রজারা যখন তালাশ করে দেখলেন, বললেন যে মহোদয়, একজন লোক তো পাওয়া গেছে, আল্লাহওয়ালা পাওয়া গেছে, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি। তার নাম কি ছিল? নিজামউদ্দিন আউলিয়া। নিজামউদ্দিন আউলিয়া নামক একজন ব্যক্তিকে পাওয়া গেছে। ওই ব্যক্তি যদি আপনাকে পানি পরে দেয়, ওই পানি যদি আপনি পান করেন, পান করার উসিলায় আল্লাহ চাহে তো আপনার পেশাব চালু হয়ে যাবে, আপনি রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। এবার যখন তাকে খবর দেওয়া হলো, তার কাছে যাওয়া হলো, পানি নিয়ে তার কাছে পাঠাইলো। পানি নিয়ে যখন তার কাছে গেল, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি পানি পরা দিতে পারি, যদি আমাকে তার রাজত্বটা লিখে দেওয়া হয়। কোন জায়গায় হাত দিছে? আমি তোমাকে পানি পরা দিতে পারি, যদি আমার নামে তার রাজত্বটা লিখে দেওয়া হয়। এবার যখন প্রজা বাদশাহ মহোদয়ের কাছে এই প্রস্তাব জানাইলেন, প্রস্তাব জানানোর পর বাদশাহ মহোদয় বলে, হারে আমার রাজত্বর প্রয়োজন নাই, আমার ধন সম্পদ, টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, সব আমি তার নামে লিপিবদ্ধ করে দিব। ধন সম্পদ যা আছে, আমার অর্থকড়ি যা আছে, টাকা পয়সা, ধন সম্পদ, জমি জামা যা আছে, আমার রাজত্ব, সিংহাসন সহ সব কিছু তার নামে লিপিবদ্ধ করে দিব। তবু আমাকে একটু পানি পরা দিতে বলো, আমি যাতে ওই পানি পরা খেয়ে আমি আল্লাহ তাআলার রহমতে সুস্থতার নিয়ামত দান করি। সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেন। এবার নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির কাছে পানি নিয়ে যখন দ্বিতীয়বার যাওয়া হলো, নিজামউদ্দিন আউলিয়া ওর বিনিময়ে সমস্ত
রাজত্ব তার নামে লিখিয়ে দেওয়ার মাধ্যমে পানি পড়া দিলেন। পানি পড়া খায়া তার পেশাব চালু হয়ে গেল। যখন কোনো ব্যক্তি শারীরিক সুস্থতা থাকে, আলহামদুলিল্লাহ, দুনিয়ার টাকা পয়সাও যদি তার কাছে না থাকে, ধন দৌলত যদি না থাকে, তবুও তার মনের মধ্যে আনন্দ লাগে। আর যদি অর্থ করি, যদি টাকা পয়সার মালিক হয়, অর্থ করির মালিক হয়, জমি জমার মালিক হয়, ধন সম্পদের মালিক হয়, দুনিয়ার কোনো বাদশাহ হয়, যদি শারীরিক অসুস্থতার মধ্যে থাকে, যদি গায়ে কোনো অসুখ হয়, কোনো ব্যথা বেদি হয়, তাহলে তার কিন্তু আর ভালো লাগে না, সে সহ্য করতে পারে না। কি সহ্য করতে পারে না? এই যে বাদশাহ মহোদয় দুনিয়ার বুকে একটু আরামে থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য তার রাজত্বটা লিখে দিলেন, ঠিক কিনা? তার রাজত্বটা লিখে দিলেন একটু শান্তিতে থাকার জন্য। এটা কিন্তু মানসিক শান্তি নয়, শারীরিক শান্তিতে থাকার জন্য, ঠিক কিনা? তার দেহের রূপ ভালো করার জন্য সম্পদ সব লিখে দিলেন, কিন্তু সে মালুম করতে পেরেছে, সে বুঝতে পেরেছে প্রস্রাব আটকিয়ে যাওয়ার জন্য তার কষ্ট হচ্ছে। দুনিয়ার কাউকে বোঝানো যাবে না তার যে কষ্ট হচ্ছে, কিন্তু একমাত্র সেই বুঝতেছে আর আল্লাহ বুঝতেছে। এর জন্য একটু আরামের জন্য সব লিখে দিয়েছে, সব লিখে দিয়েছেন। একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার কারণে এক ডাক্তারের কাছে গেছে, কিন্তু তার যেই রোগ হয়েছে এই রোগের ওই ডাক্তারের কাছে কোনো চিকিৎসা নাই, ডাক্তারের কাছে কোনো চিকিৎসা নাই। এবার ডাক্তার মহোদয় বললেন, ও ভাই, তুমি যেই জন্য আমার কাছে এসেছ এটার তো ওই রকম কোনো চিকিৎসা নাই, তবে শেষ একটা চিকিৎসা আছে। ডাক্তারের কাছে যে চিকিৎসা নাই, ডাক্তার ওইভাবে জোর দিয়া বলে না। না বলার কারণ, ডাক্তার মনে মনে ভাবতেছে আমার কাছে কত লোক আসে, কত প্রেসক্রিপশন আমি করে দেই, কত ওষুধ লিখে দেই, তা সেবন করে মানুষ ভালো হয়ে যায়, কিন্তু এই ব্যক্তি যেই অসুস্থতার জন্য আমার কাছে আসছে, আমার কাছে তো তেমন কোনো চিকিৎসা নাই। আর আমি যদি বলি আমার কাছে চিকিৎসা নাই, যদি জোরালো ভাবে বলি, তাহলে এই ব্যক্তি মনে করবে যে আমি কিসের ডাক্তার, আমি নরমাল ডাক্তার। কি মনে করবে? আমি নরমাল ডাক্তার। কাজেই আর যদি বলি তোমার চিকিৎসা নাই, তোমার কোনো ওষুধ নাই, তাহলে এই রোগীর তো অসুখ আরো বেড়ে যাবে। যদি কোনো ডাক্তার বলে তোমার হায়াত আছে 6 মাস, যা মন চায় তা বাড়িতে যায় খাওগা, কি রিটার্ন দেয় না হসপিটাল থেকে? ওই ব্যক্তি তো মরে, মরার আগেই মরে, ওনার সাথে পরিবার আত্মীয় স্বজন যারা আছে তারাও 2-4 বার মরে যায়। এমন অবস্থা হয় কিনা? এবার ডাক্তার চিন্তা করলেন, এরে তো এইভাবে বলা যাবে না, যদি আমি বলি এও অসুস্থ হয়ে যাবে, আমারও মানটা কমে যাবে। এবার ডাক্তার বললেন, ও ভাই, তোমার চিকিৎসা আছে, তুমি যদি কোনো সুস্থ মানুষের, সুখী মানুষের যদি একটা জামা আমাকে এনে দিতে পারো, তাহলে ওই জামা দিয়ে আমি চিকিৎসা করব। কি দিয়ে চিকিৎসা করব? ওই জামা দিয়ে চিকিৎসা করব। এবার ওই ব্যক্তি বের হয়ে গেল। ব্যক্তিটা ছিল অনেক ধনী ধনট্ট ব্যক্তি, সব দিক দিয়ে সুখী, কিন্তু অসুখ একটা, জামা ছাড়া ভালো হবে না। এবার লোকটা বের হয়ে গেল, বের হয়ে এলাকার মধ্যে খুঁজতে লাগলো কার অর্থ সম্পদের মালিক কে কত বেশি। যেই ব্যক্তি অর্থ সম্পদের মালিক, যেই ব্যক্তি টাকা পয়সার মালিক, ওই ব্যক্তির কাছে যাইয়া বলে, ও ভাই, তুমি কি সুখী না দুঃখী? লোকটা প্রাথমিক অবস্থায় বলে, আমি সুখী, আমার কোনো সমস্যা নাই। এবার ওই লোকটা বলে, ও ভাই, একটু ভালো করে দেখো তুমি সুখী না দুঃখী। যখন ওই ব্যক্তি কিছুক্ষণ নীরবে চিন্তা করে, ফিকির করে,
চিন্তা ফিকির করার পরে বলেন, না ভাই আমি সুখী না, আমি দুঃখী, কোনো না কোনো এক সমস্যা আমার আছে। বলে যে তুমি সুখী দুঃখী দিয়া কি করবা? বলে যে ভাই তুমি যদি সুখী হও তাহলে তোমার আমার একটা জামা দরকার, তুমি যদি আমাকে একটা জামা দাও, ওই জামা দিয়ে আমার চিকিৎসা হবে। কোনো সুখী মানুষের জামা ছাড়া আমার চিকিৎসা হবে না। যদি তুমি সুখী থাকো তাহলে আমাকে একটা জামা দাও। এইভাবে ক্রমে ক্রমে সে একাধিক লোকের কাছে যখন গেল, সকলেই যখন বলে আমি কোনো সুখী নয়, আমি সুখী ব্যক্তি নয়, কোনো না কোনো এক সমস্যা আমার আছে। হয়তো আমি শারীরিক অসুস্থতার মধ্যে আছি, নয়তো আমি মানসিক অসুস্থতার মধ্যে আছি, মানসিক ব্যাধি আমাকে পাকড়াও করেছে, আমি সুখী না ভাই, তোমাকে আমার জামা দেওয়া যাবে না। আর যদি তুমি জামাটা নাও তাহলে এই জামা দিয়ে কিন্তু তোমার চিকিৎসাও হবে না। এবার ওই ব্যক্তি হতাশায় পড়ে গেলেন আর আফসোস করতে লাগলেন, হায় হায় আমার চিকিৎসা বুঝি হলো না, আমি তো সুখী মানুষের জামা পাইলাম না। এবার যখন সমস্ত গ্রাম খোঁজাখুঁজি করার পর একটা জঙ্গলের পাহাড়ের মধ্যে যাইয়া, একবার জঙ্গলের জঙ্গল বিশাল বড় জঙ্গল, জঙ্গলের পাশে দাঁড়াইয়া মাথাটা নিচের দিকে দিয়া চিন্তা করে, হায় আল্লাহ, আমি বুঝি সুখী মানুষ পাইলাম না, আমার বুঝি আর চিকিৎসা হইল না, আমি এখন আমার উপায় কি হবে? এমন ভাবে যখন ওই ব্যক্তিটা মাথা নিচের দিকে দিয়া চিন্তা করে আর ভাবনা করতেছে, হায় হায় আমি সুখী মানুষের জামা পাইলাম না, আমার তো আর চিকিৎসার কোনো ব্যবস্থা হইল না। এবার লক্ষ্য করে দেখে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই জঙ্গলার ভিতর থেকে একটা কাঠুরিয়া কাঠ কেটে মাথায় গাঁটটি বাঁধিয়া খালি গায়ে আসতেছে। আসার পর কিন্তু এই চিন্তা করে, হায় হায় আমি তো সব লোক দেখা শেষ, আমি যে তাকে জিজ্ঞাসা করব, ও ভাই তুমি সুখী না দুঃখী, যদিও সেও সুখী হয়, এই কাঠুরিয়ার গায়ের মধ্যে তো কোনো জামা নাই, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করেই কি করব? যেহেতু এখন তার জামা নাই, তার বাড়িতে জামা নাও থাকতে পারে, একজন কাঠুরিয়া তার জামাই বা কতটুকু থাকবে, জামাই কতগুলো থাকবে? আমাদের তো এখন জামার কোনো অভাব নাই, জাকাত 5 বার দিলেও তাও জাকাতের হক আদায় হবে না, এত জামা, লুঙ্গি 8টা 10টা, প্যান্টের অভাব নাই, গেঞ্জির অভাব নাই, লুঙ্গির অভাব নাই, আরো কত কি কুট শার্ট কত কিছু। এরপর ওই ব্যক্তিটা চিন্তা করে, হায় হায় আমি এখন কি করি উপায়? এবার কাঠুরিয়া বলে, হে ভাই তুমি কি কোনো পেরেশানির মধ্যে আছো? তুমি কি কোনো চিন্তিত? আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি? আমি কি তোমাকে কোনো হেল্প করতে পারি? এবার ওই লোকটা মাথাটা উঁচু করিয়া ওই কাঠুরিয়ার মুখের দিকে তাকাইয়া বলে, ভাই তুমি আমাকে কি উপকার করবে? উপকার করার মতো আমার মনে হয় তোমার কোনো সাধ্য আছে কিনা আমার জানা নাই। ও ভাই আমি তো একটা মুসিবতের মধ্যে পড়েছি, আমি তো একটা মুসিবতের মধ্যে পড়েছি। কাঠুরিয়া বলে, তাহলে আমাকে একটু বলো তুমি কি অসুবিধার মধ্যে পড়েছ? এবার ওই ব্যক্তিরা বলে, ভাই আমার তো এমন একটা রোগ হয়েছে, যেই রোগের জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছে দুনিয়ার বুকে এমন একজন সুখী মানুষের জামা লাগবে, যেই ব্যক্তিটা সুখী মানুষ, দুঃখী মানুষ নয়, ওই ব্যক্তির জামা যদি তুমি আনতে পারো তাহলে ওই জামা দিয়ে আমি চিকিৎসা করে দিব, আল্লাহর রহমতে তুমি ভালো হয়ে যাইবা। এবার ওই ব্যক্তিটা কাঠুরিয়াকে বলতেছে, কাঠুরিয়া ভাই তুমি আমাকে একটু বলো তুমি সুখী না দুঃখী? কাঠুরিয়া আল্লাহর শুকর আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও
ও ভাই, আল্লাহ তাআলার রহমতে আমি সুখী। এবার ওই ব্যক্তিটা কাঠুরিয়াকে জিজ্ঞেস করে, ভাই তুমি তো কাঠ কেটে খাও, জঙ্গলার মধ্যে কাঠ কাটো, তুমি তাহলে কিভাবে সুখী হও? তোমার গায়ের মধ্যে তো কোনো জামা আমি দেখি না, তাহলে তুমি তো অভাব অনটনের মধ্যে আছো, তুমি তো সুখী নয়। এবার কাঠুরিয়া জবাব দেয়, ও আল্লাহর বান্দা, গায়ের জোরের মধ্যে যদি জামা থাকে ওই ব্যক্তি যে সুখী হবে এমন কোনো কথা না, এমন কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও আমার গায়ে জামা না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যথেষ্ট সুখে রেখেছে। বলে যে তুমি যেই শরীরটা দেখতেছো, যেই বদনটা দেখতেছো, এই বদনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদনের ভিতরে যে একটা কল্প থাকে, অন্তর থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্তরের মধ্যে কোনো নাপাকি দেয় নাই, এই অন্তরকে পবিত্র করে নাই। এই অন্তরটা বড়ই ঈমানওয়ালা, এই অন্তরটা বড়ই ঈমানওয়ালা, তাজা ঈমানওয়ালা। এই অন্তরের মধ্যে কোনো কলুষিত নাই, এই অন্তরের মধ্যে কোনো ধোঁকাবাজি নাই, এই অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, এই অন্তরের মধ্যে কোনো খারাপি নাই। এই অন্তরটা বড়ই পবিত্র। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন ইবাদতে আমি দাঁড়াই বড় মজাই পাই, যখন আমি কোনো ইবাদতে নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াইয়া বড় মজা পাই। যদি আমার শরীরে জামা না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খুব খুশি আনন্দে রেখেছে, ভালো রেখেছে, আমাকে খুব। যদি কথাগুলো ভালো করেছি মানে শুনেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আমি কি বলতে চাই। এবার ওই ব্যক্তি বলেন, ও কাঠুরিয়া ভাই, তাহলে চলো তোমার বাড়ি যাই। এবার কাঠুরিয়া বলে, ভাই বাড়ি যাইয়া তো কোনো লাভ নাই, বাড়ি যায় কোনো লাভ নাই। এবার ওই ব্যক্তি বলে, কেন লাভ নাই? কাঠুরিয়া এবার উত্তর দেয়, ভাই তুমি যেমন এখন দেখতেছো আমার গায়ে কোনো জামা নাই, আমার বাড়িতেও কোনো জামা নাই। যেই জামা থাকলে আমি তোমাকে একটা জামা দেব, ওই জামা লইয়া তুমি ডাক্তারের কাছে যাইয়া চিকিৎসা করবা, তোমার রোগ নিরাম হবে, ভালো হবে। আমার গায়ে যেমন জামা নাই, আমার বাড়িতেও কোনো জামা নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনো কষ্টে দুঃখে রাখে নাই। আলহামদুলিল্লাহ। ও প্রিয় দোস্ত ভাই, যদি অন্তর পবিত্র হয়ে যায় দুনিয়াতে খুব মজা লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব পছন্দ হয়ে যায়। শয়তানের পছন্দ বান্দা নাপাক থাকবে, আর আল্লাহর পছন্দ বান্দা পবিত্র থাকবে। ওযু করলে কি হয়? শরীর পবিত্র হয়। গোসল করলে কি হয়? শরীর পবিত্র হয়। কিন্তু এই শরীরের ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রূহ দিয়েছে, একটা অন্তর দিয়েছে, একটা কল্প দিয়েছে, এই কল্পটা যদি পবিত্র না হয়, এই অন্তরটা যদি পবিত্র না হয়, তাহলে তোমার ওযুর মাধ্যমে নামাজ হয়ে যাবে, গোসলের মাধ্যমে তোমার শরীর পবিত্র হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, তোমার রোজা হয়ে যাবে, হজ হয়তো, যাকাত সব হলো, কিন্তু মনে রাখিও বান্দা, যদি তোমার অন্তর পবিত্র না হয় তাহলে তোমার কিন্তু অসুবিধা। আল্লাহর কাছে তুমি প্রিয় হতে পারবা না, আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। এর জন্য অন্তর পরিষ্কার করা প্রয়োজন কিনা? অন্তরের চিকিৎসা করা প্রয়োজন। মানুষের যদি কোনো শারীরিক অসুস্থতার মধ্যে পড়ে যায়, এই অসুস্থতার জন্য ডাক্তারের কাছে যাওয়া, ঔষধ খাওয়া, চিকিৎসা করা, এটা সুন্নত। কি এটা? সুন্নত। কুরআন সুন্নাহ অনুযায়ী ঝাড়ফুঁক করা যায়, এটাও সুন্নত। কিন্তু অন্তর যদি নাপাক হয়ে যায়, অন্তর যদি অপবিত্র হয়ে যায়,
মৃত্যুর আগে হইলেও এই চিকিৎসা করাটা ফরজে আইন হয়ে যায়। তুমি তো ভাবছো বান্দা নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছে, টাকা পয়সা থাকলে হজ ফরজ করেছে, যাকাত ফরজ করেছে, রোজা সামনে আসতেছে রোজা ফরজ, রমজানের রোজা আল্লাহ ফরজ করে দিয়েছে। ও ভাই এগুলা চিন্তা করলাম এটা চিন্তা করলা শুধু এর মধ্যেই পড়ে রইলা, কিন্তু নিজের অন্তরটা কালো হইয়া গেছে, অন্তরটা নাপাক হয়ে গেছে, অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ ঢুকে গেছে। এই হিংসা বিদ্বেষ ঢুকার কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হয়ে যায়। যদি মানুষের অন্তরের মধ্যে হিংসা মুক্ত করতে পারে তাহলে মানুষ আখলাকের দিকে যায়। বাহ্যিক ওযু গোসল দিয়ে কি করা যায়? শরীর পবিত্র করা যায়, আর অন্তর পরিষ্কারের মাধ্যমে আখলাকি হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, পরহেজগার হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়। যদি অন্তরকে অহংকার মুক্ত করা যায় তাহলে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়েও মানুষের সেবা করা যায়, বৃদ্ধের সেবা করা যায়। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আমলে মানুষ যখন ওই সময় সুবর্ণ যুগ, ইসলামের স্বর্ণ যুগ, সোনালী যুগ, ওই সোনালী যুগের সময় যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন মুসলমান এবং কাফেরের সাথে যুদ্ধ হয়, যুদ্ধের পর যখন আবার গণনা করে দেখে সবার খোঁজ খবর নিয়ে দেখা হলো 70 জন সাহাবী আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, এবং 30 জন নারী বিধবা হয়েছে, সন্তান বাবা হারাইছে, স্ত্রী স্বামী হারাইছে। এই 30 জনের মধ্যে 4 জন হচ্ছে অসহায় বিধবা। বিধবা তো বিধবাই, 30 জন বিধবা, এর মধ্যেও 4 জন অসহায় বিধবা। এবার হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দাঁড়াইয়া ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা ভাইরা রে, ও আল্লাহর রাসূলের সাহাবী, এই যে 70 জন সাহাবী যুদ্ধ করতে গিয়া গুরুতর আহত হয়েছে এবং 30 জন নারী বিধবা হয়েছে, 4 জন নারী অসহায় বিধবা, এরা তো একমাত্র দ্বীনের জন্য, আল্লাহর রেজা মন্দির জন্য, আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজা মন্দির জন্য এবং তোমাদের জন্য, দ্বীনকে উদ্দিন রাখার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তারা যুদ্ধের ময়দানে লিপ্ত হয়েছে। এই যুদ্ধ করতে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো একমাত্র আমাদের জন্যই হয়েছে। এখন এদের পিছনে কিছু ব্যাকআপ দেওয়ার প্রয়োজন আছে কি আছে না? সরকারি কোনো কর্মকর্তা যদি যুদ্ধ করতে গিয়া কোনো গুলিবিদ্ধ হয়ে যায় অথবা কোনো আহত হয়ে যায়, সরকার থেকে তার জন্য একটা ভাতা চালু থাকে, ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করে দিলেন, এই 70 জন সাহাবী এবং এই 30 জন বিধবা নারী, কে কতটুকু পারো, যার যার সাধ্য অনুযায়ী তাদের খেদমত করতে হবে, তাদের দেখভাল করতে হবে। এই যে রেজিস্টার খাতা, এই রেজিস্টার খাতার মধ্যে যার যার পছন্দ অনুযায়ী নামটাকে লিখায়া দাও। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণাটা দিলেন, ঘোষণা করার পর সকলেই যার যার পছন্দ অনুযায়ী, যার যার মত অনুযায়ী নামটাকে রেজিস্টার খাতার মধ্যে নামটাকে লেখায় নিলেন। কিন্তু কিছুদিন যাওয়ার পর আমি
আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেজিস্টার খাতাটা চেক করার জন্য মসজিদে গিয়া যখন রেজিস্টার খাতাটা বের করলেন, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মসজিদের রেজিস্টার খাতাটা বের করে দেখলেন সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদেমের ব্যবস্থা আছে, সকলেই সকলের দায়িত্ব নিয়েছে, কিন্তু এক আল্লাহর বান্দি বৃদ্ধার নামটা কোথাও লিপিবদ্ধ নাই। ওইখানে ওনার খেদমত করবে, এই খেদমত করার জন্য কারো নাম লিপিবদ্ধ নাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ওই বুড়ি মার খেদমতটা করার জন্য সৌভাগ্য মনে করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করিয়া ওই বুড়িমার বাড়িতে গিয়া ওই বুড়িমার দরজার মধ্যে কড়া নাড়লেন। যখন কড়া নাড়া হলো, যখন ওই ভিতর থেকে আওয়াজ এলো, কে তুমি, কাকে চাও? এবার বুড়িমা উত্তর, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, বুড়িমা আমি খাত্তাবের ছেলে ওমর, দরজাটা খোলেন, আমি আপনার সেবা করার জন্য আসছি। ওগো মা, আপনার ময়লা জামা কাপড়গুলা, আপনার ব্যবহৃত আসবাবপত্রগুলা, হাড়ি পাতিলগুলা দেন, আমি ধুয়ে দিব, পরিষ্কার করে দিব। এবার বুড়িমা ভিতর থেকে আওয়াজ দেয়, ও যুবক, এই তো কিছুক্ষণ পূর্বে কোন এক যুবক আসিয়া আমার জামা কাপড়, আমার হাড়ি পাতিল, আমার আসবাবপত্র যা কিছু পরিষ্কার করার আমার সব কিছু সে করে দিয়েছে। এখন এমন কোনো কাজ নাই যেই কাজটা আমি তোমাকে দিব, তুমি এর খেদমত করবা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো মসজিদের রেজিস্টার খাতার মধ্যে নাম দেখলাম, এই বৃদ্ধ মার নাম তো খেদমত করবে এমন ব্যক্তি কারো নাম লেখা নাই, তাহলে কে এমন যুবক যে এই বুড়ি মার খেদমতটা করে গেল, তার সব কিছু পরিষ্কার করে দিয়ে গেল। এবার হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন ফজরের আগে গেলেন। প্রথম দিন গিয়েছিলেন ফজরের পর, দ্বিতীয় দিন ফজরের আগে দিয়া ওই পরিমার দরজার মধ্যে করার মধ্যে নক করে, যখন নক করার পর ভিতর থেকে আওয়াজ আসে, কে যুবক, কাকে চাও, কি চাও? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমি খাত্তাবের ছেলে ওমর এসেছি, আপনার ময়লা জামা কাপড়গুলো দেন, আপনার হাড়ি পাতিল ব্যবহৃত আসবাবপত্রগুলো দেন, আমি সব পরিষ্কার করে দিয়ে যাই। এবার বুড়িমা আওয়াজ দেয়, যুবক, এই তো কিছুক্ষণ পূর্বে কালকের নাই এক যুবক এসে আমার সব কিছু পরিষ্কার করে দিয়ে গেছে, হাড়ি পাতিল যা কিছু আছে, ব্যবহৃত আসবাবপত্র যা কিছু আছে সব পরিষ্কার করে দিয়ে গেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে খটকা লেগে যায়, হাই হাই, মসজিদের রেজিস্টার মধ্যে তো তার কোনো লিপিবদ্ধ নাই, তার নামটা লেখা নাই, কিন্তু কে এমন যুবক যেই পরিমার খেদমত করে যায়, আমার তো অবশ্যই জানতে হবে, দেখতে হবে। এবার তৃতীয় দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের পূর্বেই এসে হাজির। যখন তৃতীয় দিন ওই পরিমার দরজার মধ্যে করা নারে, এবার ভিতর থেকে আওয়াজ আসে, এবার ভিতর থেকে আওয়াজ আসে, যুবক, কে তুমি? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, ও মা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে আরো খটকা বেজে যায়, নাসুর বান্দা হযরত ওমর বলে, এটা তো আমার দেখতেই হবে, বের করতেই হবে, লাগলে আমি কালকে সারা রাত এই পরিমার বাড়ির পাশে লুকাইয়া থাকবো, কিন্তু দেখবো কোন যুবক এই বুড়িমার গভীর রাত্রে খেদমত করে যায়। এবার পরের দিন হযরত ওমর আমিরুল মুমিনিন, অর্ধজাহান যিনি বাদশাহিত করেছেন, এই হাসিনার মতো বাদশাহিত করে নাই,
কোন সরকার বাহাদুরের মতো রাষ্ট্র পরিচালনা করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পরের রাত্রিতে ওই বুড়িমার বাড়ির পাশে গিয়া জঙ্গলার ভিতরে লুকাইয়া রইল। যখন রাত যতই গভীর হইয়া গেল, রাত গভীর হওয়ার পর অর্ধরাত্রে দেখেন এক যুবক ওই বুড়িমার বাড়িতে আসিয়া বুড়িমার দরজার মধ্যে কড়া নাড়িয়া বলে, মা দরজা খুলেন, আমি যুবক এসেছি। ওই বুড়িমা যখন দরজা খুলাইয়া দিল, দরজা খুলাইয়া দেওয়ার পর এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে আড়াল থেকে দেখতে লাগলো। বুড়িমা দরজা খোলার পর মা কি করলেন, পর্দার আড়ালে চলে গেলেন। এর পূর্বে হযরত ওমর জিজ্ঞেস করেছিলেন, মা ওই যুবকটাকে? মা বলে, বাবারে, কে যুবক শুধু এতটুকুই জানি, কিন্তু কে বা কারা আমি চিনি না, জানি না। বলে, মা তার নামটা কি? বলে, আমি তাও তো জানি না। হযরত ওমর বলে, মা তার চেহারাটা কেমন? বলে, তাও তো জানি না। বলে, ওই যুবক যখন আমার খেদমতে আসে, আমার তখন দরজার কড়াটা নাড়ে, আমাকে বলে, মা আপনি পর্দার ভিতরে যান। আমি যখন পর্দার ভিতরে যাই, এরপর সে সব কাজকর্মগুলো করে দিয়ে যায়। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য, এই বেদটা বের করার জন্য তিনি লুকাইয়া রইলেন। লুকাইয়া থাকার পর যখন দেখলেন ওই যুবক অর্ধরাত্রে বুড়িমার দরজার কড়া ধরে নাড়ে আর বলে, মা আপনি ভিতরে চলে যান, পর্দার আড়ালে চলে যান। যখন ওই মা পর্দার আড়ালে চলে যায়, এবার ওই যুবক সব আসবাবপত্রগুলো, কাপড় চোপড়গুলো সব পরিষ্কার করে দিয়ে যখন ওই বুড়িমার ঘর থেকে বের হয়ে যায়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ওই যুবকের সামনে দাঁড়ায় যায়। এ যুবক, কে তুমি? তোমার চেহারাটা দেখাও, তোমার চেহারাটা দেখাও। যুবক চাদরটা মুড়ো দিয়া হাঁটে। এবার ওমর বলে, হে যুবক, তোমার মুখ থেকে এই চাদরটা সরাও, কে তুমি? আমি তোমাকে দেখব। এবার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাদরটা সরাইলেন, চাদরটা সরানোর পর অর্ধ জাহানের বাদশা যিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলেন, দেখার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে লক্ষ্য করে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি তো দুনিয়ার বাদশা, আপনি তো রাজা, আপনি একজন বাদশা হইয়া কেমনে কইরা একজন বৃদ্ধা বুড়ি মহিলা, একজন অসহায় মহিলা তার খেদমত রাতের আধারে করে যান? এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে ভাই, এটা তো আমার দায়িত্ব, এটা তো আমার কর্তব্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দিকে লক্ষ্য করে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কোনো জুতা নাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বলেন, ভাই আবু বকর,
আপনার পায়ের মধ্যে তো কোনো জুতা দেখি না। আপনি কি জুতা কোথাও রেখে এসেছেন অথবা কোথাও হারিয়ে ফেলেছেন? এবার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ওমর, আমি তো দুনিয়ার বাদশা, আল্লাহ আমাকে বাদশা বানাইছেন, আল্লাহ আমাকে বাদশা বানাইছেন। রাসূল দুনিয়াতে নাই, রাসূল যাওয়ার পর খলিফার দায়িত্ব আমার পালন করতে হয়। আজ আমি খলিফা, আবু বকর যদি পায়ে জুতা দি লাগাইয়া এই গভীর রজনীতে নিশি রাত্রি বেলায় আমি যদি রাস্তা দিয়ে হেঁটে আসি আর আমার জুতার আওয়াজে যদি কোনো বোন, কোনো মা, কোনো ভাইয়ের ঘুম ভেঙে যায়, আমি আবু বকর জুতা পায়ে হাঁটে দিয়ে আসবো, জুতা পায়ে দিয়ে আসবো। এই জুতার আওয়াজে যদি কারো ঘুম ভেঙে যায়, কাল কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার তো জবাব দেওয়ার কিছু থাকবে না। আমি তো আল্লাহ তাআলার কাছে অপরাধী বলে সাব্যস্ত হইব, আমি আল্লাহর কাছে অপরাধী বলে সাব্যস্ত হইব রে ওমর। এর জন্যই তো আমি জুতা পায়ে দিয়ে আসি নাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের দুটি পা জড়াইয়া বলেন, ওগো আবু বকর, খলিফাতুল মুসলিমিন, যদি আপনার পায়ের নিচেও আমার জায়গা হয় তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ও প্রিয় দোস্ত ভাই, তাহলে আমাদের দিলের অবস্থা কেমন হওয়া চাই? দিলের অবস্থাটা তো এমন হওয়া দরকার, কোনো হিংসা থাকবে না, কোনো অহংকার থাকবে না, কোনো তাতাব্বুরি থাকবে না, কোনো দাম্ভিকতা থাকবে না। একমাত্র রব আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমরা সকলেই রাজি খুশি হয়ে যাব। আল্লাহর দিকে কি হতে হবে? তাওয়াজ্জুহ হতে হবে, আল্লাহর দিকে ধাবিত হতে হবে। আল্লাহর দিকে যদি ধাবিত হওয়া যায়, নিজের অন্তরটাকে যদি পবিত্র করা যায়, যদি পরিষ্কার করা যায়, দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি, মরবে আর জান্নাতে যাবে। আর যতই তুমি নামাজ রোজা পড়ো না কেন, কিন্তু অন্তরে যদি অহংকার থাকে, অন্তরে যদি হিংসা থাকে, তোমার এই নামাজ কাজে আসবে না, তোমার এই রোজা কাজে আসবে না, তোমার এই হজ কাজে আসবে না, তোমার এই যাকাত কাজে আসবে না, তোমার এই দান কাজে আসবে না, তোমার এই সদকা কাজ আসবে না। তুমি যা কিছু করো, যত আমল করো না কেন, সব আমল বৃথায় চলে যাবে। এর জন্য অন্তরকে কলুষিত হতে দেওয়া যাবে না, অন্তরকে পরিষ্কার করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে। সাইয়্যিদ আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি, তিনি এত বড় ওলি ছিলেন। এই ওলির সাথে এমন একটা ঘটনা ঘটেছে যা পৃথিবীর কারো সঙ্গে ঘটে নাই, শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কারো সাথে ঘটে নাই, এবং হয়তোবা আল্লাহ চাইতো কিয়ামত পর্যন্ত কারো সাথে ঘটবে না। সাইয়্যিদ আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি, তিনার মনের বড় বাসনা, আকাঙ্ক্ষা, তিনি হজ করতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ জিয়ারত করবে। তার মনে আকাঙ্ক্ষা, বাসনা, কিন্তু কোনো ঘটনাক্রমে সে যাইতে পারে নাই। স্বপ্নে যুগে দেখছেন সে বাইতুল্লাহ জিয়ারত করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করতেছেন। এই স্বপ্নে দেখার পর সাইয়্যিদ আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি তার মনটা রাসূলের রওজায় পড়ে থাকেন, কিন্তু কোনো এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হজ করার জন্য নসিব করলেন।
হজ তিনি করতে পারলেন। যখন মক্কা সফর করলেন, বাইতুল্লাহ তওয়াফ করার পর যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর মদিনার যখন কাজ সব কিছু সম্পূর্ণ করলেন, সম্পূর্ণ করার পর এবার যখন মদিনা ছাড়তে হয়, মদিনা ছাড়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, ভাই এইদিকে ক্যামেরার কাজ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর নবী, আমি যখন মদিনার বাহিরে ছিলাম, আমার দিলটা তো রওজার মধ্যেই ছিল, আমার অন্তরটা তো রওজার মধ্যেই ছিল। আমি অলৌকিকভাবে আপনার প্রতিনিধিত্ব আমার দিল করেছে, আমার অন্তর আপনার প্রতিনিধিত্ব করে এই মদিনার মাটি চুম্বন করেছে। ওগো আল্লাহর রাসূল, আমি চাই আজ আপনার হস্তদ্বয়টা আপনি প্রসারিত করবেন। আমি তো আমার অন্তর এতদিন আমি না থাকা সত্ত্বেও আমার দিলটা এই মদিনার মাটি চুম্বন করেছে। ওগো আল্লাহর রাসূল, আজ আমি এই যাওয়ার পথে চাই আপনার হস্তদ্বয়টা আপনি প্রসারিত করবেন, আমি যাতে আপনার হস্তদ্বয় মুবারকটা আমি চুম্বন করতে পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রওজা থেকে তার হস্তদ্বয়টা বের করে দিলেন। আর হযরত সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক চুমু দিলেন, চুমু খাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত যখন বের করে দিলেন, চুমু খাইলেন। চুমু খাওয়ার পর ওইখানে যারা ছিল সকলেই তা দেখার সৌভাগ্যবান করে হয়েছেন, সকলেই তা দেখতে পেরেছেন। এই যে হযরত সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক চুমু খাইলেন, তার ভিতরে কেমন একটা ভাব তৈরি হইল, বরত্ব ভাব তৈরি হইল। আমি সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্ত মোবারক চুম্বন করতে পেরেছি। যখন মদিনা থেকে চলে আসবে, সাথে সাথে তার অন্তরে চিকিৎসা করলেন। এই যে মনের ভিতরে একটা আমিত্বর ভাব, বরত্বর ভাব প্রকাশ হয়েছে। হযরত সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে মদিনার রওজার দরজার মধ্যে উপর হয়ে শুয়ে পড়লেন, আর আল্লাহর কসম করে বললেন, ও ভাই, ও উপস্থিতি ভাইয়েরা রে, আল্লাহর কসম করে বলি, তোমরা আমাকে ডেঙিয়ে যাও, আমাকে পারাইয়া যাও, আমাকে পারাইয়া যাও। এর জন্য সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি মদিনার রওজার দরজার মধ্যে শুয়ে পড়লেন, নিজের আমিত্বটাকে বিলীন করার জন্য, নিজের অহমিকাটাকে বিলীন করার জন্য, নিজের হিংসা বিদ্বেষটাকে বিলীন করার জন্য, নিজের অন্তরটাকে কুলুষিত মুক্ত করার জন্য, নিজের অন্তরটাকে পবিত্র করার জন্য, যাতে তার মধ্যে বোঝা যায় তার মধ্যে কোনো বরত্ব নাই, তার মধ্যে কোনো হিংসা নাই, তার মধ্যে কোনো বিদ্বেষ নাই। সাইয়্যিদ আহমদ রিফাই রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন দৌলত দান করেছিলেন। সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন বাজারের মধ্যে যাচ্ছেন, বাজারে যাওয়ার পথের মধ্যে তিনি দেখলেন একটা কুকুর এমন অবস্থা, সারা শরীর তার ঘায়ে জর্জরিত, এমন অবস্থা কুকুরটি হাঁটতে পর্যন্ত পারতেছে না। সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি কুকুরটাকে নিয়ে একটা ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে গিয়া প্রেসক্রিপশন করলেন, প্রেসক্রিপশন অনুযায়ী ওই কুকুরটাকে চিকিৎসা দিলেন। ডাক্তার কিছু মলম লিখলেন, মলমটা সারা শরীর কয়েক মাস পর্যন্ত পুরা শরীরে মাখাইতে হবে। সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওই কুকুরটাকে পরিষ্কার করিয়া গোসল করাইয়া প্রতিদিন যে কয় বেলা ডাক্তার লিখেছে, ডাক্তারের কথা অনুযায়ী নিজে হাতে কি লাগায় দেয়, মলম লাগায় দেয়। এইভাবে যখন কয়েক মাস চিকিৎসা চলার পর ওই কুকুরটা সুস্থ হইয়া গেল। সুস্থ হওয়ার পর
সাইয়্যিদ আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি এরকম ধারাবাহিকভাবে তাকে লালন পালন করতে লাগলো। সাইয়্যিদ আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি কিছুদিন আবার অতিবাহিত হওয়ার পর কোনো এক জায়গায় যাচ্ছিলেন সেই সময়টা ছিল বর্ষাকাল, বৃষ্টির সময়। হযরত সাইয়্যিদ রহমতুল্লাহি আলাইহি রিফাই রহমতুল্লাহি আলাইহি চক দিয়ে যাচ্ছেন, রাস্তা না দিয়ে গাইয়া চকের বাতর দিয়ে যাচ্ছেন। আসলে এই কথা বলার এখন সুযোগ আর নাই, যেহেতু আরেকজন আমাদের। এবার সাইয়্যিদ আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহি কুকুরকে বলেন তুমি নিচে নেমে যাও। কুকুর বলে না, তুমি নেমে যাও। আমি কেন নামবো? তুমি কি নিজেকে আল্লাহর ওলি মনে করো? বড় বুজুর্গ মনে করে তুমি সারা দেশ চড়াইয়া খাও, আর আমি কুকুর, এর জন্য তুমি আমাকে নিচে নামতে বলো? না না, আমি নামবো না, বরঞ্চ তোমার প্রয়োজন হলে তুমি নেমে যাও, কিন্তু এমন রাস্তা দুইজন একসাথে ক্রসিং করা যাবে না। সাইয়্যিদ আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি বলেন, হে কুকুর, তুমি যদি কাদায় নেমে যাও, নিচে নেমে যাও, কাদায় নেমে যাও, তোমার তো কোনো অসুবিধা নাই। তোমার শরীর যদি নাপাক হয়ে যায়, তোমার তো গোসল করতে হবে না। আর আমি সাইয়্যিদ আহমদ কবির রিফাই যদি এই কাদার মধ্যে নেমে যাই, তাহলে তো আমার শরীর নাপাক হয়ে যাবে, কারণ তোমার তো নামাজ পড়তে হয় না, রোজা রাখতে হয় না, তোমার আমল করতে হয় না। কিন্তু আমি তো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য তো নামাজ ফরজ করেছেন, আমার জন্য ইবাদত ফরজ করেছেন, আমার ইবাদত করতে হয়। এবার কুকুর বলে, বাহ, চমৎকার কথা ও সাইয়্যিদ আহমদ কবির রিফাই, তুমি এমন সুন্দর কথা বলেছ, তুমি নিজেকে বড় আল্লাহর ওলি মনে করো, তুমি মানুষের জন্য তুমি আমার সাথে অহংকার করো। আমি কুকুর, এর জন্য আমি কাদার মধ্যে নেমে যাব, আমার শরীর নাপাক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার শরীর যদি নাপাক হয়ে যায়, তুমি বলতেছো সমস্যা। আরে বেটা, তুমি যদি এই রাস্তার পাশে নেমে যাও, কাদার মধ্যে নেমে যাও, তাহলে তোমার শরীর নাপাক হয়ে যাবে, কাপড় নাপাক হয়ে যাবে। এরপর তুমি যদি গোসল করে নাও, ওযু করে নাও, তোমার শরীর পবিত্র হয়ে যাবে। কিন্তু আজ আমি কুকুর বলে তুমি যদি তোমার মনের মধ্যে আমিত্ব ভাব প্রকাশ করো, তোমার মনের মধ্যে তুমি যদি হিংসা নাও, আমাকে যদি এই কাদার মধ্যে নামাইয়া দাও, তাহলে যেমন তোমার অন্তরের মধ্যে কলুষিত হয়ে যাবে, তোমার অন্তরটা দূষিত হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, তোমার মধ্যে অহংকারী ভাব চলে আসবে। ও সাইয়্যিদ আহমদ কবির রিফাই, তুমি তোমার জামা তো ধুইলে পবিত্র হইয়া যাইব, তোমার শরীর তো তুমি গোসল করলে পবিত্র হইয়া যাইব, কিন্তু তোমার অন্তর কি করে পবিত্র করবা? তুমি অন্তর কিভাবে পবিত্র করবা?